চাচি এখানে, তাহলে তো পরীর সত্যি খুব বিপদ। ঝিলিক, কি হয়েছে রে? কি হয়েছে? না মানে পরী, পরী কোথায় পিপি? পরী পরী একটু কাজে বেরিয়েছে। কেন? কোথায় মানে কেউ গেছে নিশ্চয়ই ওর সঙ্গে? ওর সঙ্গে কেউ যাবে কেন? ও তো এখানকার পথঘাট সব চিনে গেছে, ও একাই গেছে। আমি একটু আসছি পিপি। আরে ঝিলিক, ঝিলিক কি যে হলো কে জানে। अरे गंगा, पहचानी अपनी मौत को? हाँ तुम्ही? हाँ रे, मैं तेरी बनारस वाली चाची। अब गंगा मुझसे भाग के तू चलेगी कहाँ? अच्छा ही हुआ, शिकार खुद चल के शिकारी के पास आ गई। मेरा काम आसान हो गया। মা কি তাহলে জানতো? তার মানে কি এই আশঙ্কা করে মা চিঠিটা লিখেছিল? না, যে করি হোক চাচির হাত থেকে পরীকে আমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। गंगा, ज्यादा नौटंकी करेगी ना, ज्यादा नौटंकी करेगी तो यहीं पे गाड़ दूंगी। चाची छाड़ो हमें, छाड़ो हमें चाची। परी, परी, तेरे लिए ना मैं हवालात की खाना खाई, तू मेरे लिए जरा गोली भी खा ले। चाची, चाची छाड़ो हमें। परी, छोड़ने के लिए पकड़ाया क्या इनको? तू ज्यादा होशियारी मत दिखा, इसमें मत पड़, नहीं तो तुझे भी मार दूंगी। हट यहाँ से, जा भाग। जाबो, तबे पूरी के लिए अपनी जान ज्यादा प्यारी है ना, तो इस बीच मत पड़, ये हमारी मामला है। चल भाग यहाँ से। তুমি এখান থেকে আর পালাতে পারবে না, আর পালাতে পারবে না, কারণ তোমার পেছনে পুলিশ। मुझसे पंगा लेगी? चल हट! छोड़ मुझे! ম্যাডাম, ধীরে ধীরে সব কি ব্যাপার? উনি কি চিন্তা করার মতলবে এসেছিল? উনি একজন ক্রিমিনাল, উনি পরীকে খুন করতে যাচ্ছিল। চলুন তো দেখি, আমি এক্ষুনি থানায় ফোন করছি। পরী, পরী, পরী ওঠো, ওঠো পরী, ওঠো, ওঠো। শান্ত, শান্ত, কিচ্ছু হয়নি।
আছে চাচি, কিচ্ছু হয়নি বাবা, আর ভয় নেই। চলো চলো বাড়িতে চলো, চলো চলো, আর কোনো ভয় নেই। ওঠো 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 পড়ি, ওঠো ওঠো। আমি ভাবতে পারছি না, কি অসম্ভব ব্যাপার। একটা খুনি মেয়ের সঙ্গে, এই কটা বাচ্চা মেয়ে খুনি, আর আমরা তার সঙ্গে এতদিন বাস করলাম। এই বাবা, বুঝতে পারছো রাজ, কেন ওর বাড়ির লোক ওকে ঘরে থাকতে দেয় না? আমাদেরই আগে বোঝা উচিত ছিল। বাড়ি ঘর পরিবার পরিজন মা বাবা সবাইকে ছেড়ে একটা মেয়ে বাড়ি থেকে এত দূরে কেন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছে? আমার তো প্রথমেই একটু সন্দেহ হয়েছিল, কিন্তু এতটা বড় ব্যাপার এটা আমি ভাবতেই পারি। ছি, দেখেছেন তো কাকে শিক্ষিত করতে পারার জন্য আপনি এত পরিশ্রম করছিলেন? ছি 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 ছি, আমি ভাবতে পারছি না। আর সমরেশ, তিনি তো না জেনে শুনে একটা খুনি মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে, ঠিক আছে, তারপর তাকে বাগান দিয়েছে, তারপর এমনকি আমার রিকের সঙ্গে বিয়ে। কি ভাগ্যিস বিয়েটা হয়নি, ভগবান বাঁচিয়ে দিয়েছে। তুমি খালি একটা খুন করনি পড়ি, তুমি এতগুলো মানুষের বিশ্বাসকে খুন করেছো। মেয়েটাকে তো দেখে একদম বোঝার উপায় নেই হরেকৃষ্ণ। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুমি এতদিন আমাদের সঙ্গে আছো, একবারও কিচ্ছুটি বললে না? বললে কি কেউ ওকে এ বাড়িতে থাকতে দিত? নিজের স্বার্থের জন্য ও সব গোপন করে গেছে হরেকৃষ্ণ, তুমি বুঝলে না? তো পাপ কি কোনোদিন চাপা থাকে? হলো না, একদিন না একদিন তো প্রকাশিত হবেই। দেখুন, ওকে এইভাবে বলার আগে ওর পরিস্থিতিটা একবার বিচার করে দেখুন। ও কোথায় গিয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছে? ও যদি সত্যি অন্যায় করত, তাহলে তাহলে আইন ওকে শাস্তি দিত। কোথায়? আইনের চোখে তো অপরাধী নয়, ও তো নিরপরাধ। ঝিলিক, আইনের চোখে অপরাধ নিরপরাধের প্রশ্ন হচ্ছে না, কথা হচ্ছে যে ও আমাদের সকলকে ঠকিয়েছে। সত্যিটাকে আড়াল করে আমাদের সকলের বিশ্বাসের সুযোগ নিয়ে ও আমাদের ঠকিয়েছে। না, এইরকম কোনো উদ্দেশ্য ওর ছিল না। ও শুধু ওই নির্মম অতীতটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, চেয়েছিল সুন্দরভাবে একটা নতুন ভাবে জীবন। ম্যাডাম, আমের দুধে তো মাখামাখি হতে চলেছে, প্লিজ কিছু একটা করুন। তোমায় ছাড়া ঘুম আসে না।